বন্ধুরা, আজকে আমরা তৈরি করব একদম ইউনিক একটা পদ, লাউয়ের খোসা দিয়ে কাসকি শুটকির মজাদার রান্না। চলো শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি রসুন কুচি। তারপর পেঁয়াজ রসুন কুচিগুলো গরম তেলে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজ রসুনগুলো সামান্য একটু ভাজার পর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ রান্নার শুরুতে দিলে রান্নার প্রতিটি উপকরণের সাথে লবণের মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। এতে করে পেঁয়াজ রসুনও দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজ রসুন মিডিয়াম আঁচে ভাজবেন। বেশি ভাজা হয়ে গেলে একটা তিতে ভাব আসবে, এতে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে এখন তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো আমরা পেঁয়াজ রসুনের সাথে হালকা ভেজে নেব, এতে কাঁচা গন্ধ কিছুটা কমে যাবে। কিছুক্ষণ পর তাতে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি দিব যেন মশলাগুলো পুড়ে না যায়, আর বাকি মশলাগুলো আমরা ভালোভাবে কষাতে পারবো, এতে কড়াইয়ে লেগে যাবে না। পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়ার পর আমরা তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। সামান্য মরিচ গুঁড়ো দিলে রান্নার শুরুতেই ঝালটা ভারসাম্য থাকে, আর শেষে কাঁচামরিচ যোগ করলে তরকারিতে একটা ফ্রেশ ঝাল আর সুন্দর ঘ্রাণ আসে। এটা অনেকেই করে স্বাদের জন্য, খুবই কার্যকর একটা টিপস। মশলাগুলো দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এখানে কিছু সময় নিয়ে নাড়াচাড়া করবেন। কিছু সময় নাড়াচাড়া করার পর দেখবেন মশলাগুলোতে একটি তেলতেলে ভাব চলে এসেছে। তারপর তাতে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কাসকি মাছের শুটকিগুলো। আমরা এখানে প্রায় 100 গ্রামের মতো শুটকি নিয়েছি, আপনারা চাইলে তার কম বেশি করতে পারেন। এখন আমরা শুটকিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যেন শুটকির প্রতি অংশে মশলার সাথে মিশে যায়। মশলার সাথে মিক্সড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার চলে এসেছে। এমন কালার আসলে বুঝবেন রান্না হবে ফাটাফাটি। রান্না যেন হয় একদম ফাটাফাটি, তাই এখন দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো আমরা চিকন করে কেটে নিয়েছি, এতে মশলার সঙ্গে দারুণ একটা কম্বিনেশন তৈরি হবে। আপনারাও চাইলে ঠিক এভাবে খোসা সিদ্ধ করে রান্নায় ব্যবহার করতে পারেন। রান্না হবে ঝটপট আর স্বাদও হবে দুর্দান্ত। লাউয়ের খোসা আমরা অনেকেই এড়িয়ে চলি, কিন্তু আজকের এই রেসিপিতে যদি একবার এভাবে রান্না করে দেখেন তাহলে বারবার খেতে মন চাইবে। রান্না আরও দুর্দান্ত করার জন্য এখন দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এতে তরকারিতে হালকা গ্রেভি হবে আর খোসার ভেতর পর্যন্ত মশলার স্বাদ ঢুকে যাবে। এবার ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে রাখছি, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করতেই এমন একটা দারুণ ঘ্রাণ ছড়িয়ে পড়েছে যা বলে বোঝানো সম্ভব না। এখন সেই সুগন্ধি আরও বাড়াতে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো খুব বেশি ভিতরে দেব না, একটু উপরের দিকেই রাখছি, এতে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি একটা হালকা ঝাঁঝও ছড়াবে পুরো তরকারিতে। বন্ধুরা, রান্নার রেসিপি বাই সুমাইরা আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।